মা, বাইরে বৃষ্টি পড়ছে, মজা কিছু নাস্তা তৈরি করে দিবে? খুব খেতে ইচ্ছে করছে। মজার নাস্তা? ঠিক আছে, চায়ের সাথে পরিবেশন করলে এই নাস্তাটি এতই খেতে মজা লাগবে যে চায়ের কথা ভুলে যাবে। এত মজার একটি নাস্তা আজকে আমি তৈরি করে তোমাদের সাথে পরিবেশন করব। তবে সেটা কি, চলো ঝটপট তৈরি করে ফেলে। আসার জন্য দেখতে পেলে আমি কিছু সিদ্ধ আলু নিয়েছি আর আলুটাকে একদম ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিব পরিমাণ মতো তেল, 1 চামচ সয়াবিন তেল, দিয়ে দিব চিলি ফ্লেক্স আর তারপর কিছু ধনেপাতা কুচি। এই সবগুলো উপাদান দিয়ে এবার ময়দাটাকে খুব ভালো করে মেখে নিব। আর এই মাখার সময় কিন্তু আমরা কোনো ধরনের পানি ব্যবহার করব না, আলুটা দিয়ে ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়ে যাবে। সেই জন্য একটু ধৈর্য নিয়ে, একটু সময় নিয়ে তারপর কিন্তু এই ময়দাটাকে মাখাতে হবে। তো দেখো, আমি কিন্তু একদম পানি ছাড়া শুধু আলু দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিব আর ততক্ষণে একটা খুবই মজার পুর তৈরি করে নিব। সেই জন্য এখানে দেখো একটা ডিম আগে খুব ভালো করে ভেঙে তারপর ফাটিয়ে নিলাম। এটাকে একটা সাইডে রেখে দিব আর চলে যাব চুলায়, বসিয়ে দিব একটি প্যান আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিব আর তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে চেষ্টা করো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা নেড়েচেড়ে জাস্ট নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। তো পেঁয়াজটা যখন নরম করে ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে গাজর ধুয়ে ভালো করে কেটে রেখেছিলাম, একদম কুচি কুচি করে কেটে রেখেছি, সেই গাজরগুলো দিয়ে দিব। আমি একটু বেশি করে পুরটা তৈরি করছি, তোমাদের প্রয়োজন অনুযায়ী গাজর বা যে সমস্ত আমি এখানে উপাদান ইউজ করব সেগুলো ইউজ করতে পারো। তো দেখো, গাজর কুচিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ আর গাজর বাছতে বাছতে যখন একটু নরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব চিলি ফ্লেক্স, তারপর এখানে দিয়ে দিব অল্প করে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। এই সবগুলো উপাদান দিয়ে এবার আমি খুব ভালো করে গাজরটাকে মশলার সাথে ভেজে নিব। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে আমি কিন্তু খুব ভালো করে গাজরটাকে ভেজে নিয়েছি। আর গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব আরও একটি সবজি, কিন্তু আমি আগে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা। তার আগে আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে চাট মশলা। এই উপাদানগুলো দিতে চেষ্টা করো, তাহলেই কিন্তু পুরটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখো, সবার শেষে এখানে আমি অ্যাড করে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিটা যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য বাঁধাকপিটা কিন্তু আমি লাস্টের দিকে অ্যাড করেছি। এবার দেখো, বাঁধাকপিটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে সফট করে নিয়েছি আর তারপর একটু সাইড করে নিয়ে এখানে আমি দিয়ে দিব ডিমটা দিয়ে একটু ভেজে নিব, নেড়ে চেড়ে অনবরত ডিমটাকে ভালো করে ভেজে নিব। আর তারপর ডিমটা যখন অল্প ভাজা হয়ে যাবে সে পর্যায়ে ডিম এবং সবজিটাকে একসাথে মিশিয়ে আর একটু ভালো করে ভেজে নিব, মানে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একদম নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, নতুবা কিন্তু নিচের দিকে ধরে যাবে, তখন আর পুরটা খেতে ভালো লাগবে না। তো দেখো, একদম লাস্ট পর্যায়ে আমি অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। এতে করে পুরটা খেতে অসম্ভব ভালো লাগবে। তো এইগুলো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর তাহলেই তৈরি হয়ে যাবে খুবই খুবই মজার একটা পুর। তো পুরটা এবার একটু সাইডে রেখে দেবো, ঠান্ডা হতে থাক। আর ততক্ষণে দেখো আমাদের ডোটা কিন্তু খুব ভালো রেস্টে থাকা হয়ে গেছে। আর এটা রেস্টে থাকতে থাকতে কী হয়েছে বলো তো, অনেকটাই সফট হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে এটা তো আমি আলু দিয়ে মেখেছি, সেই জন্য ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার এখানে আমি আরও একটু ময়দা অ্যাড করে দিব আর তারপর আবারও খুব ভালো করে সব কিছু মেখে নেব। আর তাহলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে ডোটা। আর তারপর এখান থেকে বড় একটা লিচি থেকে আমি ছোট ছোট কিছু লিচি কেটে নিব, সবগুলো সমান সাইজে করে কাটার চেষ্টা করব। তো দেখো, সব আমার এখানে 5টা টুকরো হয়েছে, সেখান থেকে একটা নিয়ে নিলাম। আর তারপর এখানে আরও একটু ময়দা দিয়ে এবার এটাকে রুটির মতো করে বেলে নিব। তবে রুটির মতো করে আসলে বেশি পাতলা করা যাবে না, এটাকে একটু বাড়িয়ে রাখতে হবে। যেহেতু আলু দিয়ে তৈরি করার ডো, সেহেতু এটাকে আমি একটু বাড়ি করেই তারপর সুন্দর করে বেলে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু যতটা সম্ভব গোল করে বেলারই চেষ্টা করছি। তো সম্পূর্ণ এটাকে গোল করে বেলে নিব আর তারপর এই রুটিটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিব।
একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব, যার কারণে নাকি দেখতে অনেক সুন্দর লাগবে। আর সবাই বলে আগে দর্শনদারি তারপর গুণপূজারি, এটা তুমি দেখে বুঝতে পারবে আসলে যে আমাদের আজকের নাস্তাটা মনে হয় অনেক টেস্টি হয়েছে। আর তারপর খেয়ে তো এই কথাটা সত্যি প্রমাণিত হবেই। তো দেখো আমি হাফ করে কেটে নিয়েছি, আর তারপর একটা সাইডে পুর দিয়ে নিয়েছি। পুরটা অবশ্যই বেশি করে দিতে চেষ্টা করো, তাহলেই তো খেতে ভালো লাগবে, তাই না? তো দেখো দুই সাইডে দুইটা পুর দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি বাস করে দিব। আর বাস করে দিয়ে তারপর সবটা সাইডে সুন্দর করে সিল করে দিব। আর আরেকটা জিনিস অ্যাড করে দিব, যার কারণে আর কি খেতে আরও বেশি টেস্টি হবে। এটা কি বলো তো, সেটা হচ্ছে চিজ। ঘরে যদি চিজ থাকে অবশ্যই একটু চিজটা দিতে চেষ্টা করো, তাহলে কি যে ইয়ামি হয় এই নাস্তাটা আমি তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না। সেজন্য কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করতে হবে। আশা করি তোমরা দেখেই বুঝে নিয়েছো যে আসলে কি পরিমাণ টেস্টি হয়েছে। তো সে যাই হোক, এবার দেখো আমি সুন্দর করে কিন্তু একটা বাস দিয়ে নিয়েছি। এবার মুখটা যেন খুব ভালো করে সিল হয়ে যায়, সেই জন্য প্রথমে হাতে চেপে চেপে নিব, আর তারপর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিব। এতে করে কি হবে বলো তো, যেমন মুখটা খুব ভালো করে সিল হয়ে যাবে, তেমন দেখতেও অনেক সুন্দর লাগবে, কারণ একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি একের পর এক সবগুলো নাস্তা তৈরি করে নিব। আর তৈরি করার পর আর কাজ কি, একটাই কাজ, সেটা হচ্ছে জাস্ট বেজে নিব আর খেয়ে নিব। তো দেখো সেই জন্য একটি তাওয়াতে আমি তেল গরম করে নিলাম, আর তারপর এক এক করে নাস্তাগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে নাস্তাগুলো বেজে নিতে হবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে, ভিতর পর্যন্ত সুন্দর করে ভাজা হবে, মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এক পাশ লাল হয়ে গেছে, এবার অপর পাশটা পাল্টে দিলাম। এবার অপর পাশটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নিব। আর তারপরে এগুলো গরম গরম পরিবেশনের পালা। কী প্রকার যে টেস্টি হয়, তোমাদের প্রথমেই বলেছি ঘরে তৈরি করে দেখো, ঘরের সবাই ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক খুশি হয়ে যাবে। বৃষ্টি ভেজে সন্ধ্যায় বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় অনেক সময় দেখবে একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো লাগে না, তখন যদি এইভাবে একটু ঘুরিয়ে কাউকে নাস্তা খাওয়াও, তাহলে দেখবে খেয়ে অনেক সন্তুষ্ট হয়ে যাবে। আমার ঘরের সবাই তো খেয়ে অনেক খুশি হয়েছে, আশা করছি তোমাদের সবাই অনেক পছন্দ করবে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।